হাই, বং ড্রিফটারের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সেদিন কি শপিং করলাম সেগুলোই আজকে শেয়ার করব আপনাদের সাথে, যদিও একটু লেট হয়ে গেল। এই হোয়াইটের ওপর মাল্টি কালারের এমব্রয়ডারি করা এই কুর্তা সেটটা স্বপ্ননীলের জন্য নেওয়া হয়েছে, বিয়ের দিনে পরবে। আর এই ব্ল্যাক কালারের পাঞ্জাবি সেটটা স্বপ্ননীল রিসেপশনের দিন পরবে। আমার শাড়ির সাথে ভালোই ম্যাচ হবে, আমার শাড়িটাও ব্ল্যাক। আর এই ব্লু কালারের কুর্তা সেটটা দাদা নিয়েছে, এর সাথে একটা জ্যাকেটও নিয়েছে, বিয়ের দিন পরবে এটা। এবার বাবা কি কিনেছে সেটাই দেখাচ্ছি। এটা একটা ব্লেজার নিয়েছে, রেমন্ড থেকে কিনেছে এই ব্লেজারটা। এই ব্লেজারটা হোয়াইট কালারের, তো বাবার প্রথমে পছন্দ সেরকম ছিল না, আমি আর দাদাই বললাম যে এটাই নিন, এটা খুব ভালো লাগছে। বাবার একটু ডিপ কালারই পছন্দ। তারপর বাবা বলল ঠিক আছে এটাই তাহলে নিচ্ছি, তো এটাই নেওয়া হলো। আজকের লাঞ্চের মেনুতে আছে চিতল মাছের মুইঠা, তারই রেসিপি শেয়ার করব, চলুন। মাছটাকে কাঁটার থেকে আলাদা করে নিয়ে এর সাথে আলু সেদ্ধ, কর্নফ্লাওয়ার, লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, সাথে অল্প পরিমাণ গরম মশলা দেব। এরপরে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, চিনি দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। দুপুরবেলাতে লাঞ্চের পাতে যদি চিতল মাছের মুইঠা থাকে গরম ভাতের সাথে, তাহলে খাওয়াটা পুরো জমে যায়। বলুন আপনাদের কার কার ভালো লাগে চিতল মাছের মুইঠা, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার হাতে একটু সরষের তেল নিয়ে এই মুইঠার আকারে ভালো করে গড়ে নেব। আমার মুইঠা গড়া রেডি। এবার একটা পাত্রে জল গরম করতে দিয়েছিলাম, তাতে মুইঠাগুলো ছেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। হয়ে আসলে এই জলের থেকে মুইঠাগুলো তুলে রেখে দেব। এবার একটা কড়াই নিয়েছি, তাতে তেল দিয়ে মুইঠাগুলো লালচে করে ভেজে নেব। আগে যেহেতু জলে একটু সেদ্ধ করে নিয়েছি, তাই ভাজার সময় ভেঙে যাওয়ার চান্সটা খুবই কম থাকে। মুইঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিলাম, সাথে দুটো শুকনো লঙ্কাও দিলাম। ফোড়নটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। এবার দিচ্ছি রোজকার দিনের গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। অল্প পরিমাণ চিনি দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দেবেন। আমার মশলা কষানো রেডি, এবার গরম জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম।
ঝোলটা ভালো মতো ফুটে গেছে, এবার মুইঠাগুলো ছেড়ে দিচ্ছি। রেডি আমাদের চিতল মাছের মুইঠা। 5 মিনিট রেস্টে রেখে সার্ভ করব গরম ভাতের সাথে। আপনারাও বানিয়ে দেখতে পারেন এইভাবে। তারপর কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন।